মাথা দেই তো অবশ্য 10-15 মিনিট খেলা দেখাবে কাড়াই, আর না মাথা দিলে আর কোনো করার নাই। শশার মতন দেখবি ফিল্ডিং করে পালান নিয়েছে বাচ্চাকে ব্যারিকেড ঝাঁপায়, তাইলে আর কি করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল। তো আমি এখন উপস্থিত হয়েছি আমাদের এই কেন্দা থানার অন্তর্গত চাঁদড়া গ্রামে। তো হয়তো আপনারা এর পূর্বের আপডেট পেয়েছেন, এই চাঁদড়া গ্রামের একটা কাড়া লড়াই রিনার আয়োজন করেছেন। তো আমার সঙ্গে রয়েছেন এই চাঁদড়া কাড়া লড়াই মেলা কমিটির বিশিষ্ট সদস্য এবং সঙ্গে রয়েছেন সুবিখ্যাত দুই কাড়ার মালিক। এদিকে আমার বাঁ সাইডে রয়েছে নডিয়া গ্রামের লক্ষ্মীকান্তবাবু এবং সঙ্গে আছে দালাং গ্রামের বরুণবাবু, এবং আরও আমাদের সঙ্গে রয়েছেন দুই বিখ্যাত রসিক বৃন্দাবনবাবু এবং ফুলচান্দা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা হয়তো টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো যাই হোক, আরেকবার আমি পুনরায় জানবো এনাদের কাড়া লড়াই ডেটটা কবে আছে এবং কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, আরেকবার পুনরায় পরিষ্কারভাবে আমি জেনে নিচ্ছি। নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, একটু আপনার নাম পরিচয় বলুন। আমার নাম বলরাম মাহাতো, আচ্ছা, থানা কেন্দা, গ্রাম চাঁদড়া, জেলা পুরুলিয়া। তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, আরেকবার পুনরায় বলুন। আমাদের আছে 5টি কাড়া। হুম, 1 নম্বরে 51, 2 নম্বরেও 51, 3 নম্বরে 31, 4 নম্বরে 21, 5 নম্বরে 11। আচ্ছা আচ্ছা। লড়াই ডেটটা কবে? 22 ভাদ্র। 22 ভাদ্র, মানে আর তো বেশি দিন নাই। না, আর বেশি দিন নেই। আপনাদের তো আধার কার্ড মনে হয় জমা দেওয়ার মানে শেষ চলে আসিছে আর কি। হ্যাঁ, কাল পর্যন্ত মনে হচ্ছে। কাল পর্যন্ত লাস্ট ডেট। আচ্ছা, ফাইনাল আপডেটটা মনে হয় পরশু দিন। আচ্ছা আচ্ছা। তো এখনো পর্যন্ত কোন কার্ডে কতগুলো আধার কার্ড পড়েছেন যদি একটু বলেন। এখন ধরো 1, 2 আমাদের 1, 2 দুটাই 1 নম্বর করা আছে, দুটো একই প্রাইজ, ওই জন্য মানে ওইখানে এখন উল্লেখ হয়নি কোনটা এক নম্বর। না, ওইখানে 3টা পড়েছে। আচ্ছা আচ্ছা, মানে দুটাই মিলে 3টা পড়েছে। হ্যাঁ, দুটাই মিলে 3টা পড়েছে। কোন কোন মালিক দিয়েছে? 1 নম্বরে দিয়েছে তোমার ক্ষেত্রমোহন সিং ভূঁয়া সরবরিয়া। আচ্ছা 2 নম্বরে দিয়েছিল নিতাই মাহাতো কানালি। আচ্ছা আর আজকে দিল তোমার নদিয়ার লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বরে দিয়ে আছে মাধবপুরের ভক্ত মাহাতো। হুম, আর 4 নম্বরে আছে ভূদেব মাহাতো। ওইটা তো কনফার্ম হয়ে গেছে। আগে কনফার্ম হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 5 নম্বরে? 5 নম্বরে কি শক্তিপদ মাহাতো সামলোলা। তাহলে এখন পর্যন্ত কনফার্ম কতগুলো হয়েছে? কনফার্ম হয়েছে ওই 4-5। আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো এখন বাকি আছে? বাকিগুলো এখন পরশু দিন হবে। ধরুন আরও যদি কেউ আরও কাল আসে। আচ্ছা আচ্ছা। কি বুঝলে? তো এই যে 1 নম্বর 2 নম্বর বা যে কাড়াগুলো এখনো বাকি আছে জোড়া থেকে, জোড়াটা কীভাবে সিলেকশন করবেন? জোড়াগুলো ধরুন আমরা তো ভেবেছিলাম যে কমেন্টের উপরেই করব, কিন্তু ধরুন কেউ তো নামেই পড়ে নাই, একটা করে তো নামেই পড়েছে। আর এই তো আজকে আর একটা পড়লো। হুম হুম। মানে 2টা কাড়া 3টা নাম পড়েছে? হ্যাঁ, 2টা কাড়ার 3টা নাম। এইবারে ধরুন কীভাবে হবে, তো এগুলো এইবারে আমাদের কমিটি বসে সিদ্ধান্ত করব কাকে কাকে দিয়ে যায়। আপনাদের ওই মানে গ্রামের কমিটি করে? হ্যাঁ, গ্রামের কমিটি এই ইয়া করবো। আগে যদি পড়তো তাহলে তো পাবলিকের ইয়াতে কমেন্টে ছাড়া যেত, কিন্তু তো আর তো সময় নেই। সেহেতু এবার গ্রামের কমিটি কালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমরা পরশু দিন তো আপডেট বার করে দিতে হবে। জোড়া মনে হয় তো 1 চান্স করেই আছে প্রতিটি? হ্যাঁ, 1 চান্স করেই আছে। আচ্ছা আচ্ছা। তো একটু মাথা জোড়ে জোড়ে ব্যাপারটা একটু বলুন। মাথা জোড়া 1-2 না মাথায় 1-2 না জুড়লেও প্রাইজ দেবো। আচ্ছা আচ্ছা। আমাদের কাড়া যদি মাথা নাই দেয় 1-2 তো ফুল প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, বাকি কাড়াগুলো? বাকি কাড়ালে মাথা দিয়া। আচ্ছা আচ্ছা। কারণ দেখো অত দূর থেকে যখন আসবে 1 নম্বরে লাগাতে, আর আমাদের কাড়া যদি মাথা নাই দেয় তাহলে ওকে ফুল প্রাইজে দিয়ে দেবো, কোনো হাত তাপ নাই। আর বাকি নিয়মাবলী তো মানে অন্যান্য মেলা যা, হ্যাঁ, বাকি যা নিয়ম আছে ওই একই ব্যাপার, বাঁশের বেড়া তারা সব থাকবে। সব থাকবে, জেলা কমিটিও আছে। তো যাই হোক, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যে নডিয়া থেকে সুবিখ্যাত কাড়ার মালিক বা কাড়ার রসিক লক্ষ্মীকান্ত বাবু। ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য তুলে দিচ্ছি, সোনার কাড়ার কেমন কী প্রস্তুতি চলছে। তো নমস্কার আপনাকে। নমস্কার। একটু নাম ঠিকানা বলুন, আমিও যদি বলি। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। আপনার কাড়ার প্রস্তুতি এখন কীরকম চলছে? প্রস্তুতি এখন মোটামুটি আছে আর কি, মানে এখন চাষবাস থেকে ওঠা হলো তো। আচ্ছা আচ্ছা। তাহলে যার জন্য এখন মানে ওর দিকে অত ধ্যানও দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। ইয়ার পরে আপনার কাড়ার লাস্ট লড়াই তো মনে হয় ওই ইয়াই ছিল বালকডি বংশীবাবুর সঙ্গে। বালুডি, হ্যাঁ। সেখানে অনেক সময় লড়াই দেখায় কিন্তু আপনার কাড়া পরাজয় হয়েছে।
আচ্ছা, তো এইখানে যদি আপনাকে জোড়া দেয় চাঁদড়াই কাড়া লড়াই মেলা কমিটি, তো কাড়ার উপর কীরকম ভরসা আছে, মানে লড়াই কীরকম দেখাতে পারে? দেখুন এখন পালাইছে, এখন ওটা যদি মাথা দেয় আচ্ছা আচ্ছা। ঠিকঠাক করে যদি লাগা হয়, কমিটি যদি আমরা জোড়াটা পাই, কমিটি যদি ঠিকঠাক করে লাগা হয় দুটো কাড়াকে, হুম হুম। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে, তাহলে হয়তো লাগবে, লাগলে হয়তো দর্শক কিছুক্ষণ লড়াই দেখবে। আর যদি সে অনেক কাড়া দৌড়ে চলে আসে, আর ইও তো সে ফরিকে লাগে, সবাই জানে, গোটা সমস্ত জেলার সমস্ত রসিকেই জানে যে ও ফরিকে লাগে, ঠিক আছে। যদি কোনো রকম ওই যায় ভিড়কেতে পারাইলে তো পারাই গেল, এমন হতে পারে। বেশি তো কাড়ার ব্যাপারে তো গর্ব করে বলা যাবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা আসিছি মানে অজয় সরকারের বাড়িতে, ওনার কাড়ার সাথেই আমরা ইয়া করলাম আর কি, আধার কার্ড জমা করলাম। আচ্ছা আচ্ছা। যাই হোক, খুব সুন্দর বক্তব্য রাখলেন লক্ষ্মীকান্ত বাবু, ধন্যবাদ জানাবো আর ওনার মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। সঙ্গে আমাদের রয়েছেন বরুণবাবু, ওনাকে আমাদের কথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তাহলে কাড়া কেমন আছে এখন? কাড়া মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, আপনি তো অনেকদিন পরে আজকে ইউটিউবে এলেন। হ্যাঁ ছিলাম না, আমি বাইরে ছিলাম। আচ্ছা, বর্তমানে এখন আপনার কাড়া আছে নাকি? না কাড়া এখন নাই। আচ্ছা আচ্ছা, নতুন কোনো কাড়া কেনার চিন্তা ভাবনা? হ্যাঁ আছে, আছে মানে হয়েই আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি ঘরকে আনি নাই, এই ভাদরের আনবো। আচ্ছা আচ্ছা, তো দু এক কথা বলুন, এই যে আপনারা এখানে নাম। হ্যাঁ দু এক তো নাম দিয়েছি, যে কাড়া এই যে নামটা দেওয়া হইলো, আচ্ছা দিছে ভালোভাবে কাড়া লড়াই হয় এইটার জন্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের সঙ্গে আছেন যিনি কাড়াটা দেখভাল করেন, তো ওনার কাছ থেকে আমি দু এক কথা তুলে ধরবো। নমস্কার আপনাকে। নমস্কার। আপনি তো কাড়াটা দেখভাল করেন, হুম। তো আপনার কাড়ায় তো পাতা টাতা নাকি পাঠান দেন, এরকম ইউটিউবে আর কি ভিডিও করেছেন, তো এখন কীরকম মানে বুঝতে পারছেন, মানে প্রস্তুতি মোটামুটি ঠিকই আছে এখন অবশ্য। আর এখন সে চাষবাস না, আর কাড়া দিয়ে কে নজর দিচ্ছে, এখন চাষ দেখবে না কাড়া ভালবে। আচ্ছা, তো আপনি তো দেখভাল করেন, মানে কাড়ার মানে মৌসুম কীরকম মনে হয়? মৌসুম তো ঠিকই আছে, এবার বাগাল ভেলকার জন্য করছে না লাগার জন্য করছে, মানে যাই হোক দৌড়াদৌড়ি করে কাড়া দৌড়াদৌড়ি করছে। এবার বাগালকে যদি দেখাছে না লাগার জন্য করছে, ওটা বলতে লাগছে। আচ্ছা আচ্ছা। বুঝলে, বাগাল ভেলকার জন্য হয়তো সালা অনেকক্ষণ পরে আজ খুলিয়েছে রে আমাকে, দেখি আগে একবার কেরামতিটা দেখাই। এবার ওই আসরে যাচ্ছে, যদি ওই কেরামতিটা দেখাতে পারে তাহলে ভালোই বটে। আচ্ছা আচ্ছা, বুঝলে, তবে যদি মাথা দিই তো 10-15 মিনিট লাগবে কাড়াটা। মানে একটু আসবা পাওয়া যায়। আশা পাওয়া আছে, হ্যাঁ 10-15 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা না দর্শক নিরাশা হবে না অবশ্য, যদি চান্স পাই তো অবশ্য। আচ্ছা আচ্ছা। এই বলে আমি দর্শকদের সমাপ্ত যদি করছি। কিছু বলেন। দর্শককে আর কি বলে, দেখো যদি জোড়া হয় পাওয়া যায় তাহলে আসবে অবশ্য, যদি মাথা দেয় তো অবশ্য 10-15 মিনিট খেলা দেখাবে কাড়াই। আর না মাথা দিলে আর কোনো করার নাই, শশার মতন দেখবি ফিল্ডিং করে পালান নিয়েছে বাচ্চাকে ব্যারিকেড ঝাঁপাই, তাহলে আর কি করবে। বুঝলে, এই বলে আমি সমাপ্ত করছি। তো যাই হোক, ধন্যবাদ জানাবো উপস্থিত সমস্ত কাড়ারসি কাড়া মালিকদের, তাদের মূল্যবান সময় আমাদের পিয়ারফুলের চ্যানেলকে দেওয়ার জন্য। তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই দুঃখের জীবন সইতে